ভয় কাঁপছেন চোপড়ার নির্যাতিতা মহিলা। আজ তাক বাংলায় বললেন যে আমায় কে মেরেছে চিনি না। কিসের এত ভয় তার? আর দীর্ঘ সময় থাকলেন চুপ করে। এটা কি সত্যি সম্ভব যে তাকে যে মেরেছে তিনি চেনেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে এই চোপড়া কাণ্ড নিয়ে রীতিমতন কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। চোপড়া কাণ্ডের দিকেই সকলে তাকিয়ে রয়েছে, কিন্তু সেই নির্যাতিতাই এখন এক প্রকার পাল্টি খাচ্ছেন। কিসের এত ভয় তার? কেউ কি তাকে ভয় দেখাচ্ছে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। তিনি পরিষ্কার বলছেন যে আমি জানি না কেন দেশ তোলপাড় হচ্ছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সালিশি সভা ডাকা হয়েছে, আমাদের ধর্মের হিসেবে সালিশি সভা হয়। আমি জানি না কে বা কারা আমার অনুমতি ছাড়া আমার ভিডিওকে ভাইরাল করেছে। সেই কথাই তিনি বলছেন। তিনি পরিষ্কার বলছেন যে আমি চাই যারা ভিডিও ভাইরাল করেছে তাদের শাস্তি হোক। আমায় কে মেরেছে আমি চিনি না, ভিডিও ডিলিট করা হোক, সেই কথা তিনি বলছেন। তিনি আরো বলছেন যে আমি কাউকে জানাইনি কি অত্যাচার হয়েছে। জানি না তো কি বলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই ঘটনা যখন সামনে আসে তখন শোনা গিয়েছিল নির্যাতিতকে পরিষ্কার জানানো হয়েছিল যে কোনো রকম ভাবে তারা ডাক্তারের কাছে যেতে পারবে না, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবে না। তাহলে কি তাকে ভয় দেখানো হচ্ছে? সেই প্রশ্নই এখন সামনে আসছে। এ নিয়ে আমার কলিগের সঙ্গে তিনি ঠিক কি বলছেন দেখাবো। আমি তো জানি না কে মেরেছে, সেটা আমি জানি না। ইতিমধ্যে পুলিশ তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। তো আমি তো জানি না নাম। মানে আপনাকে যে মেরেছে আপনি তাকে চেনেন না? না, চিনি না, জানি না। তাহলে আপনাকে কেন মারলো সেদিন? বলতেই পারছি না তো। রবিবার তো গ্রেপ্তার হলো জেসিবি। আপনার বাড়িতে পুলিশ কবে এসেছিল? থেকে মানে ভিডিওটা ভাইরাল হয়েছিল। রবিবার ভাইরাল হয়েছিল, সেদিনই পুলিশ এসেছিল। হ্যাঁ। সেদিন এসে কি বললো পুলিশ? জানি না। জানেন না? তারপরে আপনার বক্তব্য কবে রেকর্ড করলো পুলিশ? কালকে? হ্যাঁ, আর রবিবার দিন যখন পুলিশ এসেছিল কেউ আপনার বক্তব্য রেকর্ড করেনি? করেছিল তো। এ পুলিশ করেছিল? হ্যাঁ। তখন আপনি কি বলেছিলেন পুলিশকে? যেটা ঘটেছিল সেটাই বলেছি। মারধর করেছিল এটা বলেছিলেন আপনি? যদি আপনাকে মারধরের কথা না বললেই আপনি চুপ হয়ে যাচ্ছেন। আপনার চোখ মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি কি এই বিষয়ে কথা বলতে চান না? আচ্ছা, যে মারধর করেছে তার বিরুদ্ধে কি আপনি অভিযোগ জানিয়েছিলেন থানায়? অভিযোগ করেছিলেন আপনি? না। তাহলে কার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন? যে ভাইরাল করেছিল? হ্যাঁ। তাহলে আপনার কোনটাতে সমস্যা? আপনার ভিডিও ভাইরাল করাতে সমস্যা, না আপনাকে মারধর করাতে সমস্যা? আপনি কোনটার শাস্তি চান বলুন? আপনি কার শাস্তি চান? আপনি কার শাস্তি চান বলুন? আপনার ইন্টারভিউটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, রাজ্যের সব মানুষ দেখবে। আপনি বলুন এখন আপনি কি চাইছেন, আপনি কি বিচার চাইছেন বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনার বক্তব্য কি? আচ্ছা, অভিযুক্ত তো গ্রেপ্তার হয়ে গেছে, এখনো আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? রাজ্যপাল আসার কথা ছিল, আপনার সাথে দেখা করতে আসার কথা ছিল, আপনি জানেন? হ্যাঁ। কোথায় শুনেছেন? আসেনি, আসলে তো ভালো হতো। না না, উনি বললেন যে আপনি দেখা করতে চাননি। কে বলেছে দেখা করতে চাইনি? না না, উনি বললেন যে আপনি চেয়েছেন যে আপনাকে একা ছেড়ে দেওয়া হোক, সেই জন্য আসেনি। উনি তো শিলিগুড়ি অব্দি এসেছিলেন। মানে আপনি দেখা করতে কি চান রাজ্যপাল থেকে মানে সাথে এখনো? তাহলে আমরা আপনার এই ব্যাপারটা ওনার কাছে পৌঁছে দিতে পারি। আপনি রাজ্যপালের সাথে দেখা করবেন, কথা বলবেন? এখন আসেনি, তাহলে কিভাবে কথা বলবো? আসলে তো কথা বলছি না। আপনি কি দেখা করবেন? তিনি আশ্বাস তো করেছেন, আশ্বাস দিয়েছেন আপনি যদি চান উনি আপনার সাথে দেখা করবেন। এবার আপনি বলুন, আপনি কি দেখা করে অভিযোগ জানাতে চান? এখন আসেনি, তার কিভাবে অভিযোগ জানাবো? যদি উনি ফের আসেন আপনি দেখা করবেন? আপনি কি কাউকে বলেছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে চায় না? না। রাজ্যপাল বলেছেন যে আপনি তার সাথে দেখা করতে চাননি বলেই তিনি আসেননি। তিনি শিলিগুড়ি অব্দি এসেছিলেন দিল্লি থেকে, কিন্তু আপনি দেখা করতে চাননি বলে তিনি আবার ফিরে গিয়েছেন। আপনি কি চাইবেন আবার রাজ্যপালের সাথে দেখা করে অভিযোগ জানাতে? আসলে আসতে পারে। আপনার বাড়িতে আসলে আপনি কথা বলবেন? হ্যাঁ। মুখ্যমন্ত্রী আসলে কথা বলবেন? হ্যাঁ। আপনি মুখ্যমন্ত্রীকে কিছু জানাতে চান, কিছু আবেদন করতে চান, তাহলে বলুন, আমাদের ক্যামেরার মাধ্যমে বলুন। মুখ্যমন্ত্রীর প্রতি কি বলতে চান? উনি একজন মহিলা,
এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনি একজন মহিলা, আপনি নির্যাতনের শিকার হয়েছেন, আপনি সেই মুখ্যমন্ত্রীকে কি বলতে চান বলুন? তিনি শুনবেন আপনার কথা, আপনার আবেদন শুনবেন, বলুন। পুলিশ নিয়ে গেছিল কালকে মেডিকেল। মেডিকেল হ্যাঁ। কোনো ওষুধপত্র, কোথাও ব্যথা বা কোনো আপনার আঘাত আছে, সেগুলো কিছু ডাক্তার দেখে কি বলবো? ওষুধ দিয়েছিল। ওষুধ দিয়েছে। এমনি আপনার মানে কি গায়ে ব্যথা ফ্যাথা কিছু আছে? মানে মেডিকেলে কি বললো ডাক্তার? আপনাকে রেস্ট নিতে বললো, কি বললো ডাক্তার? মানে কোথায় মেডিকেল হয়েছে? ইসলামপুর। ইসলামপুর হসপিটালে? হ্যাঁ। কি বললো ডাক্তার আপনাকে? মানে কি ওষুধ দিয়েছে? আপনি কি এখন সুস্থ এই মুহূর্তে? আপনার কেমন কেমন মনে কেমন হচ্ছে? এখন সুস্থ আছি। কিন্তু আতঙ্কিত। আপনি আতঙ্কিত কিনা সেটা বলতেও আপনি ভয় পাচ্ছেন। আপনাকে আরো একবার অনুরোধ করছি, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তাকে যদি আপনার কষ্টের কথা বলতে চান, কোনো আবেদন করতে চান, বলুন, নির্ভয়ে বলুন। যা হয়ে তো হয়ে গেছে, এখন আর কি। বেশ, কথা বলার চেষ্টা করলাম চোপড়ার সেই নির্যাতিতা মহিলার সঙ্গে। তিনি মুখে একেবারেই কুলু পিটেছেন। ঘটনার 5 দিন অতিক্রান্ত, তিনি এখনো পর্যন্ত মুখে কোনো শব্দ করছেন না। তিনি এতটা আতঙ্কিত, তার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি তার বাড়িতে রয়েছেন, চিকিৎসা করিয়েছেন, এই মুহূর্তে তিনি সুস্থ আছে বলে তিনি জানাচ্ছেন। কিন্তু অভিযুক্তের বিষয়ে প্রশ্ন করলেই তিনি মুখে কোনো শব্দ করছেন না। তাকে যারা মারলো, যারা নির্যাতন করলো, তাদের সম্পর্কে তিনি মন্তব্যই করছেন না। যদিও যিনি ভিডিও ভাইরাল করেছেন তার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন বা তার শাস্তি চাইছেন, যদিও যিনি অত্যাচার করেছেন তার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে নারাজ চোপড়ার এই নির্যাতিতা মহিলা। এখন কথা হচ্ছে যে নির্যাতিতা মহিলার হয়ে সকলে প্রশ্ন করছেন, একেবারে পার্লামেন্টেও সেই নিয়ে প্রশ্ন হয়েছে, সেই নির্যাতিতা মহিলা তিনি কেন পিছিয়ে যাচ্ছেন? তাকে কি কেউ ভয় দেখাচ্ছে? তিনি কেন বলছেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, এবং তিনি এটা কি করে বলতে পারেন যে কে তার উপরে অত্যাচার করেছে তাকে তিনি চেনেন না? এই সমস্ত যে প্রশ্ন সামনে আসছে তার থেকে একটাই বিষয় পরিষ্কার হচ্ছে যে তিনি হয়তো কোথাও গিয়ে ভয় পাচ্ছেন। কারণ তাকে যখন আমার কালিগ কোয়েশ্চেন করছেন, তিনি বেশ কিছুটা সময় নিয়ে চুপ করে থেকে উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে এটা একেবারেই তার ব্যক্তিগত বিষয়। যখন তার পক্ষে হয়ে সকলে সওয়াল করছেন, তিনি কার্যত নিরুত্তর। এবং তিনি পরিষ্কার বলছেন যে কেন তার ভিডিও ভাইরাল করা হয়েছে, তার তো সেখানে অনুমতি নেওয়া হয়নি। এবং তিনি আরও একটা কথা বলছেন যে এই ভিডিও ডিলিট করা হোক। এই চোপড়া কাণ্ডকে কেন্দ্র করে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতি সরগরম হয়ে রয়েছে। বিষয়টা সংসদে পর্যন্ত গড়িয়ে গিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।